সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে চলে এলাম আগামীকাল সোমবারের আবহাওয়ার নতুন খবর নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী সোমবার সারাদিন এবং আজ রাত। তো এক নজরে জেনে নিন আগামীকাল সোমবার বা আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া দেশের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই, আকাশ কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে, কোন কোন জেলার উপরে শৈত্যপ্রবাহর চলার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে এক নজরে জেনে নিন। তো আগামীকাল সোমবার 30শে ডিসেম্বর, তো আগামীকাল সোমবার যদি আমি সকাল থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার বুলেটিন নিয়ে চলে এসেছি যে কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া, আপনার দেশের আবহাওয়া, আপনার জায়গার আবহাওয়া। তো আগামীকাল সোমবার সকালের দিকে যদি আমরা নজর রাখি কোথায় কেমন কুয়াশা থাকবে, এক নজরে আমরা কুয়াশা দেখে নেব যে কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে। তো আগামীকাল সোমবার যদি আমরা ফলো করি তো বাংলাদেশের কোথায় কেমন কুয়াশার রয়েছে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো দেশের উত্তরে, রংপুরের উত্তরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে হালকা একটা কুয়াশার দাপট থাকবে। আর এখানে যে সিলেট রয়েছে, সিলেটের এই যে মৌলভীবাজার এবং লাখাই এই জায়গাটাতে একটা কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। আর পশ্চিমবঙ্গে সেরকম কোথাও কুয়াশা কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে না, যদিও বা কোনো জায়গায় হালকা একদম দেখা যাচ্ছে। বা বাংলাদেশের পূর্ব ভাগে, সিলেটের দক্ষিণ বিভাগে, দক্ষিণ দিকে যে জায়গাটাতে কুয়াশার দাপট দেখা দিচ্ছে এটা কিন্তু সকালের দিকে একটু থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা পুরোপুরিভাবে চলে যাবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ, ঝলমলে আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু হয়ে যাবে, আর কোথাও কিন্তু কুয়াশা থাকছে না। আগামীকাল 6টার দিকে যদি আমরা একবার তাপমাত্রাটা দেখে নেব যে সকাল সকাল তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তো 6টার দিকে তাপমাত্রা এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 6টায়, 5টা থেকে 6টার মধ্যেই তাপমাত্রা কিন্তু কলকাতা 18 ডিগ্রি, ঢাকা 17 ডিগ্রি, রাজশাহী 15 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে রংপুর 13 ডিগ্রি, শিলচর এখানে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, চিটাগাং 18 ডিগ্রি। এরকমভাবে আরও এখানে দেখিয়ে দিচ্ছি মেহেরপুর 15 ডিগ্রি, ময়মনসিংহ 14 ডিগ্রি, সিলেট 14 ডিগ্রি, রংপুর 13 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে মালদা 16 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়ি এখানে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে আলিপুরদুয়ার 13 ডিগ্রি, গ্যাংটক 7 ডিগ্রি এবং থিম্পু, ভুটানের থিম্পুতে -3 ডিগ্রি মাইনাসে চলছে, গুয়াহাটি 13 ডিগ্রি। এরকমভাবে কিন্তু তাপমাত্রা কমা বাড়া করবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়বে এবং রৌদ্রের একটা প্রকট থাকবে এবং ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে বা মেঘমালা কেমন থাকবে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল সোমবার সকালের দিকে কোথাও সেরকম মেঘ দেখা যাচ্ছে না পশ্চিম বাংলাদেশে, তবে পশ্চিমবঙ্গের সকাল সকাল অর্থাৎ 6টা 5টা এই টাইমে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে যে জায়গাগুলো রয়েছে, যেমন এখানে আরামবাগ রয়েছে, চন্দননগর রয়েছে, বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, এরকমভাবে এখানে যেমন কলকাতা রয়েছে, কোলাঘাট রয়েছে, খড়গপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে দুর্গাপুরের দক্ষিণ দিকে কাটুয়া, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই সব জায়গায় চাকদা, কৃষ্ণনগরের পশ্চিম ভাগ, দুর্গাপুর, ঘোষকুড়া, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে সোনামুখী, এই যে জায়গাগুলো রয়েছে এই সব জায়গাতে কিন্তু সকালের দিকে একটা মেঘের আস্তরণ দেখা দিবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘযুক্ত আকাশ হয়ে যাবে, মেঘমুক্ত আকাশ কিন্তু এটা কিন্তু সকালের দিকে দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মেঘমুক্ত আকাশ হবে, তবে আগামীকাল মেঘযুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় জায়গাতে। যদি আমি সকালের দিকে লক্ষ্য করছি 11টার দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘ কিন্তু আসছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে এবং আগামীকাল একটা মেঘের দাপট কিন্তু থাকবে। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সকালের দিকে থাকছে এবং যদি আমি লক্ষ্য করছি 1টার দিকে বা দুপুরের দিকে তো পুরো পশ্চিমী ঝঞ্ঝার কারণে একদম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ মেঘে ঢাকা পড়ে যাচ্ছে দুপুরের দিকে, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি থাকতে পারে। আর 4টা অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু মেঘমুক্ত আকাশ হয়ে যাচ্ছে, যে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘযুক্ত আকাশ থাকবে এবং সে কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও।
এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সন্ধ্যার দিকে বা দুপুরের পরে অর্থাৎ 2টোর পর কিন্তু মেঘ মুক্ত হয়ে যাচ্ছে, কোথাও সেরকম মেঘ কিন্তু দেখা যাচ্ছে না। এই মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হলে হতে পারে, তবে ঘন কুয়াশার একটা দাপট কিন্তু সকালের দিকে দেখা যাবে। এই মেঘের কারণে ঠান্ডা শৈত্যপ্রবাহের কারণে আবারও শৈত্যপ্রবাহ কিন্তু পড়ার আশঙ্কা বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদ এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবর। কারণ 2025 জানুয়ারির দিকে একটা শৈত্যপ্রবাহ এবং কনকনে ঠান্ডার কিন্তু একটা প্রকট দেখা দিবে বলে খবর জানানো হয়েছে। তবে আগামীকাল কোথাও সেরকম বৃষ্টিপাত নেই। এই মেঘের কারণে কোথাও হয়তো হালকা পাতলা বৃষ্টি হলে হতে পারে, আবার নাও কিন্তু হতে পারে। তবে 90% কিন্তু 99% কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘমুক্ত আকাশ এবং মেঘযুক্ত আকাশ থাকলেও বৃষ্টি কিন্তু হবে না, শৈত্যপ্রবাহের কারণে কিন্তু এই ঘন মেঘের একটা আস্তরণ দেখা দিবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, কোথাও সেরকম দেখতে পাচ্ছি না মেঘ। আর যদি আনাগোনা যদি আমরা লক্ষ্য করি যে কোথাও কেমন মেঘযুক্ত আকাশ থাকছে স্যাটেলাইটের মাধ্যমে, তো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার আজকে রয়েছে এবং আগামীকালও কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু প্রায় একই থাকবে। শৈত্যপ্রবাহের কারণে কিন্তু মেঘগুলো উড়ে উড়ে আসছে এবং এর কারণে কিন্তু একটা মেঘের দাপট কিন্তু দেখা দিবে। তবে পরবর্তী সময়ে কিন্তু মেঘমুক্ত আকাশ হয়ে যাবে, সেখানে কোনো প্রকার মেঘ কিন্তু দেখা দিবে না। তো এটি ছিল আগামীকালের বুলেটিন। কোথাও সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, মেঘযুক্ত আকাশ থাকবে। তবে মেঘ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে, তাপমাত্রা বাড়বে, শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে 2025 প্রথম দিকে এবং কনকনে শীতের একটা দাপট থাকবে। তবে সেই শীত একদম ঘন শীত বলা চলে, কারণ সকালের দিকে এবং রাতের দিকে কিন্তু একটা ঠান্ডার প্রকোপ দেখা দিবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ হবে, তখন কিন্তু আকাশ পরিষ্কার এবং শীতের দাপটটা কমবে, ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সকালের দিকে একটা কনকনে ঠান্ডার এবং রাতের দিকে একটা কনকনে ঠান্ডা লক্ষ্য করা যাবে বলে আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে এবং আমরা সরাসরি উপগ্রহের চিত্র থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটি ছিল আগামীকাল সোমবারে 30শে ডিসেম্বরের আবহাওয়ার সারাদিনের রিপোর্ট। ধন্যবাদ।